ব্রিদিং এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা ফিজিক্যালি ফিট নাই বা অসুস্থ বা কোনোদিন উইক ফিল করছেন, ফিজিক্যালি এক্সারসাইজ করতে ইচ্ছা করছে না, তারাও কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা বসে হোক শুয়ে হোক করতে পারেন, এবং করার পরেই এর চেঞ্জটা ইনস্ট্যান্ট বোঝা যায়। অর্থাৎ নিজের ভিতরে একটা এনার্জির, পজিটিভ এনার্জির সৃষ্টি হয় এবং সব ক্লান্তি দূর হয়ে যায়, এবং যে ধরনের অসুস্থতা বা ল্যাথার্জিক ভাবই থাকুক না কেন সেগুলো নিমেষে দূর হয়ে যায়। কাজে ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়ামটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনারা এটা রেগুলার প্র্যাকটিস করবেন। এখন আমি চলে যাচ্ছি আসনে। আর আরেকটি কথা, আজকের আসনগুলো আমি স্পেশালি সাজিয়েছি যে আমার যে মহিলা দর্শকরা আছেন তাদের জন্য, কারণ মেয়েদের যেমন একদম ছোট একটি বালিকা থেকে নিয়ে তার যখন হরমোনাল চেঞ্জগুলো হয় বয়ঃসন্ধিক্ষণে, এবং ঠিক তারপরে প্রাপ্তবয়স্ক থেকে মাঝ বয়সী হয়ে যখন আবার আমরা একটু বেশি বয়সের দিকে যাই, তখনও আমরা জানি যে মেয়েদের কিছু হরমোনাল চেঞ্জ হয়। কাজে এই দুই সময়ই তাদের শরীরে যে পরিবর্তনটা আসে সেটা কিন্তু মানসিকভাবে প্রভাব ফেলে। তো কিছু ইয়োগার আসন আসলে রেগুলার প্র্যাকটিস করে আমরা এই মানসিক যেই সমস্যাগুলো এবং সাথে সাথে শারীরিক সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। তো আজকের আসনগুলো যদিও আগেও দেখিয়েছি, এই আসনগুলো পুরুষ মহিলা সবার জন্যই সমানভাবে উপকারী, বাট এই আসনগুলোকে স্পেশালি মেয়েদের এই হরমোনাল চেঞ্জের ক্ষেত্রে কার্যকরী ভীষণ রকম। তাহলে শুরু করি। যথারীতি শুরু করব। 3টা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো, এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে। সকল প্রকারের জাগতিক চিন্তা, বাহ্যিক ভাবনা ছিন্ন করি, নিজের কাছে আসি, নিজের বুকের গভীরে, অন্তরের গহীনে নীরবতায় ডুবে যাই, into the deep silence within us. শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে টান করব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসুক। One more time. নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে বডি ব্যান্ড। নিঃশ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে ধীরে নিঃশ্বাস নিতে নিতে সোজা, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। নেতি আসন, দুই হাত দিয়ে দুই এলবো ধরে সার্কেল আকারে হাতগুলো ঘুরে আসুক। বড় বড় নিঃশ্বাসের সাথে বড় বড় সার্কেল করে হাত ঘুরছে। বডিকে তৈরি করছি আমরা পরবর্তী আসনগুলোর জন্য। রিল্যাক্স। সোজা দাঁড়িয়ে দুই হাত দুই পা একদম টান, সমস্থিতি আসনা। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে দুই পাশে আমরা একটু টার্ন করব, ভালোভাবে কোমরটা
রোটেট করছে, মাথাটাও রোটেট করছে। স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। মাথা, কাঁধ, ঘাড় সবই ঘুরাচ্ছি পেছন দিকে, দৃষ্টি যাবে বডি যখন সাইডে ঘুরছে। ওকে, রিল্যাক্স। শুধু হাতগুলোকে আমরা একটু রোটেট করে নিই। বড় বড় নিঃশ্বাসের সাথে আবার পেছন থেকে সামনে আসছে হাতগুলো। ওকে, স্বাভাবিক নিঃশ্বাস আর শান্তি। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে উঠছে, হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একটু পেছন দিকে বেন্ড, আর ধীরে সামনে বেন্ড করি বডিকে, সব নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি। বডি লুজ, রিল্যাক্স করে ছেড়ে দেয়া, ঝুলে থাক বডিটা, ঝুলে থাক মাথা, একদম ছেড়ে দেয়া। ধীরে নিঃশ্বাস নিতে নিতে আবার উঠে আসি হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নমস্কার আসনা। দৃষ্টি সোজা সামনে, মেরুদণ্ড টান। একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা অর্ধেকটা বেন্ড হবে, অর্ধা নমস্কার আসনা। দৃষ্টি পায়ের আঙ্গুলের দিকে, মেরুদণ্ড একদম টান। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত সোজা সামনে টান, দুই কানকে স্পর্শ করে। ধীরে নিঃশ্বাস নিতে নিতে অঞ্জলি মুদ্রায় হাত দুটো চেস্টে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উঠে আসি, হাত ছেড়ে দেই, রিল্যাক্স। অনসানা স্থিতি আসনা। শুধু নিঃশ্বাস নেয়া, নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল। চিন্তারা আসবে, আবার আপন নিয়মে চলেও যাবে। আমরা চিন্তাদেরকে এন্টারটেইনও করবো না, জোর করে তাড়াবো না। আমাদের খেয়ালটা ধরে রাখবো শুধু নিঃশ্বাস নেয়ায় আর ছাড়ায়। আবারও অঞ্জলি মুদ্রায় হাত। একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে টান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথার পেছনে হাত। আবার নিঃশ্বাস নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে চেস্টে। নিঃশ্বাস নিতে নিতে সোজা টান, ছাড়তে ছাড়তে চেস্টে। One more time with inhalation, হাত উপরে উঠছে। With exhalations, হাত মাথার পেছনে। একটা
একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে টোতে বসে পড়ব। দৃষ্টি সোজা সামনে, বড় নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথার পেছনে হাত, নিঃশ্বাস নিতে নিতে উপরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চেস্টে, নিঃশ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে ফিরে আসি চেস্টে। আর পায়ের পাতায় বসি। প্রথম সেটটা করলাম আমরা টোতে বসে, এবার পায়ের পাতায় বসেছি বালাসনা। আরো একবার নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, ছাড়তে ছাড়তে একটা বড় নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকে এভাবে রেখে আমরা বালাসনায় যাব। অর্থাৎ সেজদায় যেভাবে যাই, নাক কপাল ম্যাটে। পুরোপুরি রিল্যাক্স হয়ে গেলে উঠে আসি বজ্রাসনায়। মেরুদণ্ড টান, দুই থাই টাচ করে আছে, দৃষ্টি সোজা সামনে, স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। বালাসন থেকে আমরা উঠে বজ্রাসনায় বসলাম। বজ্রাসনা থেকে টেবিল টপ পশ্চারে চলে যাব। দুই হাত আর দুই হাঁটুতে বডি, মার্জারি আসনা, ক্যাট ডগ পশ্চার, আর সেখান থেকে নাড়ি বিভাজন। অর্থাৎ প্রথম একবার আমরা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটাকে ছাড়তে ছাড়তে পিঠ উপরে উঠলো, চিন চেস্টের দিকে চাপ দেব, আর নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নিচের দিকে নামবে, মাথাটা উপরে, দৃষ্টি ছাদে। আবারও নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে আর চলে আসলো হাঁটুটা কপালে। নিঃশ্বাস নিতে নিতে ডান পা পেছনে টান, মাথা উপরে, দৃষ্টি ছাদে, পিঠটা নিচের দিকে চাপ দেয়া। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিঃশ্বাস নিতে নিতে ছাড়তে ছাড়তে আরো একবার নাড়ি বিভাজন। নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স অন টেবিল টপ পশ্চার। একটা বড় নিঃশ্বাস, ছাড়তে ছাড়তে আবারও বালাসনায়। এবার দুই হাত সোজা সামনে টান, নাক কপাল ম্যাটে।
ধীরে উঠে আসি বজ্রাসনে। বজ্রাসনা থেকে আবারও দুই হাত ম্যাটে, টোগুলো ম্যাটে, সেখান থেকে পায়ের পাতায় উঠে আসি। দুই হাত দুই পা একদম টান, আর মাথাটাকে চাপ দিচ্ছি দুই হাঁটুর মাঝখানের দিকে। আধো মুখাসাবাসানা বা গজাসনা। Few breaths rest, relax your body, relax your mind. আবার একটা বড় নিঃশ্বাস নিয়ে আরেকবার মাথাটাকে আমরা হাঁটুর দিকে চাপ দেব, অর্থাৎ দুই হাঁটুর মাঝখানে। ধীরে আমরা চলে যাব অষ্টাঙ্গা চতুরঙ্গা দণ্ডাসনা বা প্ল্যাঙ্ক, অর্থাৎ দুই এলবো আর দুই পায়ের টোতে বডি, হিপ উঠানো। ধরে রাখবো 20 সেকেন্ড 30 সেকেন্ড যতক্ষণ পারি। একদম টান বডি। ধীরে বডিটা ম্যাটে রাখি, পা ছেড়ে দিই, রিল্যাক্স। আরেকবার আমরা প্ল্যাঙ্ক বা চাতুরাঙ্গা করব। যদিও সাধারণ মানুষের ধারণা পেটের মেদ কমানোর জন্য অবশ্যই এটি ভীষণ উপকারী আসন, কিন্তু সেই সাথে সাথে মেয়েদের যে কোনো ধরনের হরমোনাল চেঞ্জ জনিত যে অসুখগুলো, সেটাতেও এই প্ল্যাঙ্ক বা চাতুরাঙ্গা ভীষণভাবে কাজ করে। দুই হাত এলবো গুলো ম্যাটে কাছাকাছি, খুব দূরে না। হাতটা ক্লাচ করা সামনে, পা টোতে, একটা বড় নিঃশ্বাস, আর হিপটাকে উঠিয়ে দিই। রিল্যাক্স। ধীরে উঠে বসি। থাইগুলো মুভ করছি যত তাড়াতাড়ি পারি, মুভ করাতে থাকবো বাটারফ্লাই এর উইংস এর মতো, যেন নড়ছে আমাদের দুই পা। ভীষণ উপকারী আসন সব ধরনের হরমোনাল জনিত অসুখের ক্ষেত্রে। এবং প্রতিটা পশ্চারে আমরা শুধু নিঃশ্বাস নেওয়া আর ছাড়ায় ইনভলভ থাকবো, অর্থাৎ কনসিয়াসলি প্রতিটা নিঃশ্বাস নিব আর ছাড়বো, আর আসনগুলো করছি। ওকে, বাটারফ্লাই
বাটারফ্লাই পশ্চাৎ থেকেই আমি ডান পাটা ভাঁজি রাখলাম, বাম পাটাকে সাইড ওয়াইজ সোজা করে দিই। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম হাত যে বাম পায়ের পাতাকে ধরলো, ডান হাত কানের উপর দিয়ে যে বাম পায়ের পাতায় আঙুলগুলো ধরেছে, দৃষ্টি একটু উপরের দিকে। উঠে আসি ধীরে, আর একইভাবে বাম পাটাকে ভাঁজ করি, ডান পাকে সোজা করে দিই। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাতটা দিয়ে ডান পায়ের পাতাকে ধরবে, বাম হাত কানের উপর দিয়ে যে ডান পায়ের পাতাকে ধরবে। জ্ঞান শীর্ষাসনা, ধীরে উঠে আসি, চলে আসি আবারও বাটারফ্লাই পশ্চারে। মেরুদণ্ড টান, কপালটা লুজ, রিল্যাক্স। ওকে, ধীরে আমরা বডিটা ম্যাটে রাখবো। চেস্ট চেন ম্যাটে, দুই হাত চেস্টের দুই পাশে। একটা নিঃশ্বাস নিয়ে বডিটাকে পেছন দিকে বাঁকানোর চেষ্টা, কোমর থেকে উপরের অংশকে, দৃষ্টি ছাদে, ভুজঙ্গাসনা, কোবরা পশ্চার। পেছন দিকে বাঁকানোর চেষ্টা বডিকে। ধীরে চলে আসি মাকারাসনায়, অর্থাৎ রিল্যাক্স পশ্চারে যাবো আমরা। দুই পা দুই দিকে ছড়ানো, হাত দুটো একটার উপরে আরেকটা, কপালটা হাতের উপরে। আরো একবার ভুজঙ্গাসনা, চেস্টের দুই পাশে হাত, চিন ম্যাটে। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে বডিটা পেছনে রেখে যাচ্ছে, দৃষ্টি ছাদে। ধীরে ফিরে আসি মাকারাসনায়। ভুজঙ্গাসনা থেকে আমরা একটু শালাবাসনা করে নেব, অর্থাৎ দুই হাত এরকম ম্যাটে, দুই পা পেছনে টান, চিন ম্যাটে। একটা নিঃশ্বাস নিতে নিতে পেছনে পায়ের পাতা উঠবে, সামনে চেস্টটা উঠবে, যতটুকু পারি। ধীরে ফিরে আসি মাকারাসনায়।
আরো একবার করবো সালাভাসানা। কপালটা ম্যাটে, দুই হাত ম্যাটে, সোজা টান, পা সোজা টান, একটা বড় নিঃশ্বাস, পেছনে পা উঠছে, সামনে বডিটা উঠছে। ধীরে মকরাসনা। এবার আমরা ধনুরাসনায় যাব। এই আসনগুলো একইভাবে টিনেজারদের জন্য যেমন উপযোগী, ঠিক মধ্যবয়সী বা তার চেয়ে বেশি যারা, তাদের জন্য এই আসনগুলো আমি দেখাচ্ছি। কাজে নিজেদের কমফোর্ট জোনটা বুঝে আমরা প্রতিটা স্ট্রেচিং বা বডিকে চাপ দেব, অবশ্যই বডিকে কষ্ট দিয়ে না। আমরা ধনুরাসনা করব। চিন ম্যাটে, দুই হাত দিয়ে দুই পায়ের অ্যাঙ্কেল ধরবো। এই আসনগুলো ব্যাক পেইনের জন্য খুব ভালো, উপকারী, কিন্তু অবশ্যই কোনো ইনজুরি বা ডাক্তারের বিধিনিষেধ থাকলে সেটা মানতে হবে। একটা নিঃশ্বাস, বড় নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেছনে পা উঠছে, সামনে বডি উঠছে, দৃষ্টি সোজা সামনে। ধীরে ফিরে আসি, আবার মকরাসনে। ধনুরাসনা আরেকবার। নাক কপাল ম্যাটে, দুই হাত দিয়ে অ্যাঙ্কেল ধরবো, একটা বড় নিঃশ্বাস, ধীরে পেছনে পা, সামনে চেস্ট উঠে যাচ্ছে। ফিরে আসি মকরাসনায়। Turn your body, চলে যাব শাবাসনে। দুই হাত দুই পা একদম ছেড়ে দেয়া, বডি লুজ, রিল্যাক্স, স্পাইন, হিপ, নেক, শোল্ডার একদম ছেড়ে দেয়া, মাথাটা যেন ম্যাটে ডুবে যেতে চাইছে বডি। শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। আর এই নিঃশ্বাস নেওয়ার ছাড়ায় যে শান্তি, সেই শান্তিটা পুরো বডিতে ছড়িয়ে দিই। সেতুবন্ধা সর্বাঙ্গাসনে, ব্রিজ পশ্চাৎ। দুই হিল হিপকে টাচ করবে, দুই হাত দিয়ে অ্যাঙ্কেল ধরেছি, একটা বড় নিঃশ্বাস, হিপটা উঠে গেল, চিন চেস্টকে টাচ করার চেষ্টা, ধরে রাখি, অ্যান্ড ব্রিথ। দৃষ্টি সোজা উপরে, রিল্যাক্স।
আরো একবার করবো ব্রিজ পশ্চার, 2 হাত দিয়ে অ্যাঙ্কেল ধরেছি। বড় একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হিপটা উঠে গেল। ধীরে ফিরে আসি, চলে যাই শবাসনে। মৎস্যান্দ্রাসনা বা ফিশ পশ্চারে যাব আমরা। পা সোজা টান, 2 হাতকে থাইয়ের নিচে রাখবো, থাম দুটো বাইরে। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে টিপ অফ দ্য হেডে চলে আসবে, আর এলবোতে ব্যালেন্স রেখে বডিকে বাঁকাবো। ধীরে চলে আসি শবাসনে। মৎস্যান্দ্রাসনা আরেকবার, অর্থাৎ 2 এলবো আর একদম মাথার তালুতে ব্যালেন্স রেখে আমরা বডির উপরি ভাগটাকে বাঁকিয়ে দেব, ডি শেপ হবে বলে। আরো একবার বড় একটা নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে শবাসনে। শবাসনে থেকে 2 হাতকে সোজা টান করি, পা টান। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ডান পাটা উপরে উঠছে, আর এই বাম হাত দিয়ে ডান টোকে ধরার চেষ্টা। দৃষ্টি সোজা ছাদে, ধীরে পাটা চলে যাক, হাত চলে আসুক। আর এবার বাম পা সোজা উঠে আসলো, ডান হাত দিয়ে বাম পায়ের বড় আঙ্গুলটা ধরেছে। আরো একবার বড় নিঃশ্বাস নিতে নিতে, অর্থাৎ ডান পা উঠবে, বাম হাত দিয়ে ধরবো পায়ের আঙ্গুলকে, আর যখন বাম পাটা উঠে আসবে ডান হাত দিয়ে ধরবো বাম পায়ের বুড়ো আঙ্গুল। বড় বড় নিঃশ্বাস নিব আর ছাড়বো, পা একদম সোজা টান। আবারও বডি কিন্তু ম্যাটেই থাকবে। ওকে, রিল্যাক্স। চলে আসি আবারও শবাসনে। খুব ধীরে আমরা উঠে বসবো।
ক্রস লেগ পশ্চার, যার যেভাবে সুবিধা। অর্ধা সিদ্ধাসনা, আমি বসেছি। সেখান থেকে আপনারা ক্রস লেগ, হাফ ক্রস লেগ বসতে পারেন, বা যারা পদ্মাসনে বসতে পারি আমরা পদ্মাসনে চলে যাব। শুধু পদ্মাসনে বসাতেই অনেক রোগের চিকিৎসা বলা হয়ে থাকে, যে পদ্মাসনে যদি কেউ দীর্ঘক্ষণ বসে থাকতে পারে, অর্থাৎ এক নাগাড়ে 30 মিনিট থেকে 40 মিনিট, তো তার কোনো রকমের অসুখ বিসুখের বালাই তার শরীরে আসলে থাকবে না। আমরা যতক্ষণই পারি চেষ্টা করব পদ্মাসনে বসার, অল্প অল্প করে সুখা ক্রিয়া করব। বাম হাতটা লাগবে, ডান বৃদ্ধাঙ্গুলিতে ডান নাকটাকে বন্ধ করে বাম নাক দিয়ে শুরু করব নিঃশ্বাস। প্রথমটা নিলাম ছোট আঙ্গুল দিয়ে, বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে ছেড়ে দিলাম নিঃশ্বাস। ছেড়েই আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস, খাম দিয়ে বন্ধ করে বাম নাক দিয়ে ছেড়ে দিলাম। এভাবেই চলবে, অল্টারনেট ব্রিদিং। 2 মিনিট থেকে 5 মিনিট বা যতক্ষণ ইচ্ছা করা যায়। রিল্যাক্স। কপালভাতি করবো আমরা, ফোর্সফুলি নিঃশ্বাস ছাড়বো আর পেটটা একটু শক্ত হবে। প্রথমে একটা স্বাভাবিক নিঃশ্বাস নিয়ে নিই। ওকে, রিল্যাক্স। কপালটা একদম ছেড়ে দেয়া, স্বাভাবিক নিঃশ্বাস নিয়ে শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল। প্রতিটা ফোর্সফুলি নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে বিশ্বাস করব যে ভেতরের যাবতীয় রোগ, জীবাণু, জার্মস, নেগেটিভ এনার্জি, অ্যাংজাইটি, স্ট্রেস, যা কিছু কষ্ট দেয় সব যেন বেরিয়ে যাচ্ছে। এমন ভাবে প্রতিটা নিঃশ্বাস ছাড়ব। আরো একবার কপালভাতি, একটা স্বাভাবিক নিঃশ্বাস। ওকে, রিল্যাক্স। সরেয়া চন্দ্রাবাস্টিকা, ডান হাতের মাঝের 2 আঙ্গুল বন্ধ করে, থাম আর রিং ফিঙ্গার দিয়ে 2 নাক বন্ধ করে করে আমরা 4 বার করে ফোর্সফুলি নিঃশ্বাস নিব, ছাড়বো এক এক নাক দিয়ে। একটু ধরে রেখে সবটুকু নিঃশ্বাস ছেড়ে দেব। রিল্যাক্স।
অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি। একইভাবে ডান হাতের মাঝের 2 আঙ্গুলও বন্ধ করব, সম্ভব হলে ছোট আঙ্গুলটাও বন্ধ করব, বৃদ্ধাঙ্গুলি, আর এখানে অনামিকা খোলা থাকবে। ডান থাম দিয়ে ডান নাকটা আলতো করে চাপ দিয়ে বন্ধ করে বাম নাক দিয়ে খুব ধীরে শান্তি ভরে একবার নিঃশ্বাস নিব আর ছাড়ব। তারপরে রিং ফিঙ্গার দিয়ে বাম নাকটা আলতো করে বন্ধ করে ডান নাক দিয়ে একবার নিঃশ্বাস নিব, ছাড়ব। প্রথম নিঃশ্বাসটা যেই নাক দিয়ে নিয়েছি ওই নাক দিয়ে শেষ নিঃশ্বাসটিও ছাড়বো। শান্তি, শান্তি, শান্তি। Being in Shanti. Rub both the hands. দুই হাতের মাঝে এক পবিত্র উষ্ণতা, কসমিক এনার্জির সৃষ্টি হচ্ছে। Feel the warmness, feel the energy. এই এনার্জি চোখে রেখে নেই।